আচ্ছা, ফার্স্ট আমরা দেখি যে আমরা ফার্মাকগনেসি বলতে আমরা কি বুঝি বললাম। ফার্মাকগনেসি হচ্ছে এমন একটা বিষয় বা বিদ্যা যেখানে উদ্ভিদ, প্রাণী ও খনিজ উৎস থেকে প্রাপ্ত প্রাকৃতিক ঔষধি পদার্থের উৎস, গঠন, বৈশিষ্ট্য, তাদের প্রয়োগ, গুণাগুণ সম্পর্কে গবেষণা শাস্ত্র হলো আমাদের ফার্মাকগনেসি। ঠিক আছে? তো ফার্মাকগনেসির বিষয়বস্তু কি না ঔষধি উদ্ভিদের পরিচয় ও শ্রেণীবিন্যাস, যেমন মেডিসিনাল যে প্ল্যান্টস গুলো থাকে তুলসী, সর্পগন্ধা, কালমেঘ, ঠিক আছে, নিম, এদের যে বৈশিষ্ট্য আছে সেই বিষয়বস্তু সম্পর্কে তাদের উদ্ভিদের পরিচয় ও শ্রেণীবিন্যাস, রাসায়নিক উপাদান সমূহ বা অ্যাক্টিভ প্রিন্সিপলস কি কি আছে, ফিজিক্যাল অ্যান্ড মাইক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়, সংগ্রহ সংরক্ষণ মূল্যায়নের পদ্ধতি এবং বায়োটেস্টিং ও মান নির্ণয়। ঠিক আছে? তো ঔষধি উদ্ভিদ সমূহের মধ্যে কি আছে, অ্যাজারডিয়া নিম, অ্যাজারডিয়া চাটা ইন্ডিকা, এর অ্যাক্টিভ প্রিন্সিপাল কি থাকে, অ্যাজারডিয়া চিটিন, বা যেটা বিরোধী কীটনাশক হিসেবে কাজ করে, ইনসেক্টিসাইড হিসেবে কাজ করে, নিমবিডিন প্রদাহরোধী হিসেবে কাজ করে, জেডুইনিন বা এটা অ্যান্টি ম্যালেরিয়াল হিসেবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখি অ্যাজারডিয়াচিটিন, অ্যাজারডিয়াচিটিন মেন ইনসেক্টিসাইডাল প্রপার্টিজ আছে, নিম্বিডিন, গেডুইনিন, সোডিয়াম নিম্বিনেট, কুয়েরসিটিন আর বিটা সিটোস্টেরল, ফ্ল্যাভিনয়েডস অ্যান্ড স্টেরল থাকে। মাইক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক কিরকম হয়, লিফ, পাতা কি হয়, ডরসি ভেন্ট্রাল লিফ দেখা যায়। ঠিক আছে? আপার এপিডার্মিস হ্যাজ পলিগোনাল সেলস উইথ thick cuticle, lower epidermis has more stomata, palisade layer single layered with the elongated cells থাকে, presence of rosette and a prismatic calcium oxalate crystal থাকে। স্টেম কিরকম হয়, collateral open vascular bundle থাকে, medullary rays and xylem vessels are prominent, cork cambium produces cork cells and suberized walls। ঠিক আছে? ইউজেস কি হয়, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে। ঠিক আছে? নিম পাতা, নিম পাতার ঔষধি গুণ সম্পন্ন হয়ে গেল। আচ্ছা, এদের মধ্যে গুয়েনিন অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে, নিমবিন অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ, নিমবিন যেটা অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। আচ্ছা, মাইক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি আছে না, পরিপক্ক কাণ্ডের ছালে কর্ক টিস্যু প্যারেনকাইমা কোষ থাকে, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকে, ফ্লোয়েম ফাইবারস ও স্টোন সেলস প্রেজেন্ট থাকে এখানে। ঠিক আছে? ব্যবহার, ত্বকের রোগ এগুলোতে ব্যবহার করা, কীটনাশক অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার হয়। ঠিক আছে? তো ফার্মাকগনেসি মেজর যেটা এখানে আমরা লিফ স্টেমস আমরা বললাম, এদের কি হয়, কোল্যাটারাল ওপেন ভাস্কুলার বান্ডিল থাকে। ওপেন কখন বলা হয়, কোল্যাটারাল ওপেন ভাস্কুলার বান্ডিল, মেডুলারি রেজ এন্ড জাইলেম ভেসেলস আর প্রমিনেন্ট। ওপেন কখন বলা হবে, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম থাকলে ওপেন, তাই তো? ঠিক, ঠিক, ক্যাম্বিয়াম থাকলে ওপেন হয়। তো ওপেন কোল্যাটারাল ওপেন ভাস্কুলার বান্ডিল, medullary rays and xylem vessels are prominent, cork cambium produces cork cells with suberized wall। ঠিক আছে? ইউজেস কি হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল থাকে, ইউজড ইন স্কিন ডিজিজেস, ডেন্টাল হাইজিন, কসমেটিক্স হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড্রোগ্রাফিক্স প্যানিকুলাটা বা কালমেঘ, কালমেঘের ক্ষেত্রে কি হয়, কালমেঘ, অ্যান্ড্রোগ্রাফিক্স প্যানিকুলাটা, কালমেঘের সক্রিয় উপাদান কি, গ্রাফিলাইড। ঠিক আছে? যেটা প্রধানত তিক্ত গ্লাইকোসাইড হিসাবে ইউজ হয়। ঠিক আছে? এটা কালমেঘে থাকে, নিও অ্যান্ড্রোগ্রাফোলাইড আর ফ্ল্যাভিনয়েডস থাকে। ঠিক আছে? পাতায় অসংখ্য এপিডার্মাল স্টোমাটা থাকে, প্যালিসেড মেসোফিল স্তর সুগঠিত থাকে, কাণ্ডে কোলেনকাইমা ও জাইলেম ট্র্যাকিড সুস্পষ্ট থাকে, এটা ট্রাকিড হবে, ট্রাকিড।
ট্রাকিড হবে। গ্ল্যান্ডুলার ট্রাইকোম দেখা যায়। ট্রাইকোম কি? ট্রাইকোম হচ্ছে হেয়ারি স্ট্রাকচার যেটা থাকে সেটা ট্রাইকোম বলা হয়, ঠিক আছে? স্টিম আর ট্রাইকোম, হ্যাঁ? আচ্ছা, ব্যবহার হেপাটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে, ইনফ্লামেশন, ফিভার এগুলোকে নিয়ন্ত্রণ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড ইমিউন মডুলেটর হিসেবে কাজ করে। এটাকে না আমাদের হচ্ছে কালমেঘ। তাহলে এখান থেকে প্রশ্ন কিরকম আসে? না এদের অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো অ্যান্ড্রোগ্যাফোলাইড কোথায় পাওয়া যায়? বা নিও অ্যান্ড্রোগ্যাফোলাইড কোথায় পাওয়া যায়? ফ্ল্যাভিনয়েডস কোথাও পাওয়া যায়, ঠিক আছে? কোন সক্রিয় কম্পাউন্ড হিসাবে কাজ করে? অ্যান্ড্রোগ্যাফোলাইড, বিটার বিটার ল্যাকটোন বিটা ল্যাকটোন মেন অ্যাক্টিভ কম্পাউন্ড, ঠিক আছে? নিও অ্যান্ড্রোগ্যাফোলাইড, ডিঅক্সি অ্যান্ড্রোগ্যাফোলাইড অ্যান্ড ফ্ল্যাভিনয়েড অ্যান্ড ডাইটারপিনয়েড সেগুলো থাকে। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার লিফ কি হয়? ডরসি ভেন্ট্রাল লিফ উইথ সিঙ্গেল লেয়ার্ড এপিডার্মিস, একটাই মাত্র স্তর থাকে। স্টোমাটার diaxytic, more abundant on lower surface, palisade cell beneath upper epidermis, non-glandular trichomes and lacticifer present, হ্যাঁ? Lacticifer present, ঠিক আছে? স্টেম কি হয়? সার্কুলার ইন আউটলাইন, এপিডার্মিস কভার উইথ ট্রাইকোমস, কোলাটারাল ভাস্কুলার বান্ডিল ইন এ রিং, লার্জ ফিথ অ্যাট দ্য সেন্টারে থাকে, ঠিক আছে? কাণ্ডে হেপাটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে এই কালমেঘ। লিভার ডিজিজে, জন্ডিসের ক্ষেত্রে, লিভার ডিজিজের ক্ষেত্রে এটা ইউজ হয়। অ্যান্টিপাইরেটিক, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ডায়াবেটিক হিসাবে ইউজ হয়। ইমিউনোস্টিমুল্যান্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে। কমন ইন আয়ুর্বেদিক ফর্মুলেশন ফর কোল্ড, ফ্লু অ্যান্ড ডাইজেস্টিভ ইস্যুস, ঠিক আছে? কালমেঘ দেওয়া হয়। নাও সর্পগন্ধা, রাউলফিয়া সার্পেন্টিয়া। সর্পগন্ধা এর অ্যাক্টিভ প্রিন্সিপাল কি থাকে? রেসারপিন, মেন ইন্ডোল অ্যালকালয়েডস থাকে, সার্পেন্টাইন, এগুলো এর মধ্যে থাকছে, ঠিক আছে? রেসারপিন হচ্ছে মেজর। কি থাকে কালমেঘে? রাউলফিয়া সার্পেন্টিয়া, রাউলফিয়া সংরক্ষিত স্যার উপাদান। হ্যাঁ, স্যার আপনি এগুলো তো ইউটিউবে যে দেন, আপনার চ্যানেলটার নামটা একটু বলবেন? দিয়ে দেবো, তোমাকেও পাঠিয়ে দেবো, ঠিক আছে? হুম হুম। পাঠিয়ে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক, ঠিক আছে। ওই চ্যানেলের নাম ডেস্টিনি অফ বায়োলজিক্যাল সায়েন্সেস, হ্যাঁ? মানে মোটামুটি বেশিরভাগই আছে ডেস্টিনি। তবে রেকর্ডিং এ কি হয় না, একটা প্রবলেম রাইজ করে। কোথায় অ্যাওয়ে ফ্রম দা করে দিয়েছি। এই খুব ভালো স্ক্রিনটা বোঝা যায় না, এটা হচ্ছে একটা মুশকিল। যেটা অন্যতে এমনি সিম্পল রেকর্ড করলে অনেক ভালো আসে, বেটার আসে, কিন্তু এর থেকে এইটাতে একটু কম আসে, ঠিক আছে? তো একবার পড়া থাকলে ওটা ইউটিউবে গিয়ে দেখলে অসুবিধা হবে না। আচ্ছা, রাউলফিয়া সক্রিয় উপাদান রেসারপিন অ্যাট্রেসা কোন দুটোতেই অ্যাপ্লাই করেছো? 9, 10, 11, 12 না শুধু 9, 10? দুটোই। দুটোই, আচ্ছা। তাহলে এটাও আছে, এটা 11, 12ই আছে শুধুমাত্র, হ্যাঁ? 9, 10 এ সেরকম নেই। রাউলফিয়া সার্পেন্টিয়া এটা বোধহয় একেবারে রেসারপিন দিয়ে একটা কোশ্চেন পড়েছিল। হাইপার টেনশন বা রেসারমিন কার উপাদান? রাউলফিয়া সার্পেন্টিয়া বা কোনো একটা কম্পাউন্ড দিয়ে ছিল, হ্যাঁ? আজমালাইন, সার্পেন্টাইন এগুলো হচ্ছে এর মেজর কম্পাউন্ড, হ্যাঁ? মূলের বাইরের দিকে কর্ক টিস্যু তৈরি করে, ফাইবার ও স্টোন সেলস। সেকেন্ডারি জাইলেম ও ফ্লোয়েম স্পষ্ট থাকে, ক্যালসিয়াম অক্সালেট ও স্টার্চ গ্রেইন প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে? ব্যবহার কি হয়? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, মানসিক উদ্বেগ, ঘুমের সমস্যা, স্নায়ুজনিত রোগে এটা কার্যকরী হিসাবে কাজ করে, ঠিক আছে? তাহলে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রেসারপিন। রেসারপিন হচ্ছে কি করে না অ্যাক্টিভ কেমিক্যাল হিসাবে কাজ করে। অ্যাজমালাইন আর হচ্ছে সার্পেন্টাইন। ওহিমবিন না করলেও হবে। সার্পেন্টাইন, রেসারপিন এই দুটো মেজর, হ্যাঁ? সার্পেন্টাইন, রেসারপিন, অ্যাজমালাইন, দিজ আর মেজর অ্যাক্টিভ কম্পাউন্ড অফ রাউলফিয়া সার্পেন্টিয়া, ঠিক আছে? রাউলফিয়া সার্পেন্টিয়া।
আর এদিকে হচ্ছে আমাদের এই তিনটেই আছে সিলেবাসের মধ্যে, হ্যাঁ। অ্যান্ড্রোগ্রাফিক্স প্যানিকুলাটা, যেটা কালমেঘ, এর মধ্যে হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিলয়েড প্রধানত তিক্ত গ্লাইকোসাইড থাকে, নিও অ্যান্ড্রোগ্রাফিলাইড, ফ্ল্যাভিনয়েডস এগুলো থাকে। আর এদের কিছু বৈশিষ্ট্য আছে, মাইক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক্স। পাতায় বহু সংখ্যক এপিডার্মাল স্টোমাটা থাকে, প্যালিসেড মেসোফিল স্তর সুগঠিত থাকে, ঠিক আছে, গ্র্যানুলার টাইকোম থাকে। আর এইদিকে হচ্ছে আমাদের অ্যাজারডিয়া চাটা, হ্যাঁ, CHTA ইন্ডিকা, এটা হচ্ছে নিম গাছের বিজ্ঞানসম্মত নাম, হ্যাঁ। অ্যাজারডিয়া চাটা, এর মধ্যে থাকে অ্যাজারডিয়া চিটিন বলে একটা কম্পাউন্ড, নিমবিন, নিমবিডিন আর জেডুইনিন, হ্যাঁ, বা গেডুইনিনও বলে, জেডুইনিন, ঠিক আছে। অ্যান্টি ম্যালেরিয়াল হিসাবে কাজ করে এটা, অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে এটা, ইনসেকটিসাইড হিসাবে কাজ করে, ঠিক আছে। এই তিনটেই আছে সিলেবাসের মধ্যে। আর কার অ্যাক্টিভ কম্পাউন্ড কোনটা সেটাই এখানে আছে, ঠিক আছে। বেশ, এটা তাহলে আমাদের ফার্মাকগনিসির। আচ্ছা, এখানে দেখো আর কিছু ঔষধি গুণগুলোই আছে। ফার্মাকগনিসি কি, আর সে তার ঔষধি গুণগুলো কি কি আছে। নিম নিম গাছের ঔষধি গুণ কি, কালমেগ অ্যান্ড্রোগ্রাফাইক্স প্যানিকুলাটা, এর কালমেগের কি কি অ্যাক্টিভ কম্পাউন্ডস আছে। অ্যান্ড্রোগ্রাফিলাইড বলে, গ্রাফোলাইড, এটা একটা ইম্পর্টেন্ট, যেটা প্রধান তিক্ত গ্লাইকোসাইড। গ্লাইকোসাইড কাদের বলা হয়, গ্লাইকোসাইড কি করে এটা, এ, এটা কি করে না, যারা হার্বিভোরস হয় এদের ইন্টেস্টাইনে একটা প্রবলেম ক্রিয়েট করে, যাতে কি হয় এরা এই ধরনের উদ্ভিদ খায় না, দেখবে যেগুলো খুব তেতো হয় সে সমস্ত গাছ, ইভেন গবাদি পশুও খায় না। কারণ হচ্ছে এদের কিছু কার্ডিয়াক গ্লাইকোসাইড থাকে, যেগুলো কি হয় ইন্টেস্টাইনে গিয়ে হার্বিভোরসদেরও প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা বিটার টেস্টের জন্য এটা এদের খায় না, ঠিক আছে। অ্যান্ড্রো গ্রাফোলাইড অ্যান্ড ফ্ল্যাভিনয়েডস থাকে, ঠিক আছে। ব্যাস, এই তিনটে আমাদের কমপ্লিট ফার্মাকগনেসি। আচ্ছা, নেক্সট আছে স্টিল। স্টিলটা, দাঁড়াও, স্টিলটা কোথায় গেল, হয়েছে এখানটা। তাহলে এটা ফার্মাকগনেসি, এটা স্টপ করে দিই।